আসসালামু আলাইকুম। ডায়েরি অফ নার্গিস থেকে ফারজানা নার্গিস বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি করে দেখাবো কিভাবে পেঁয়াজের কলি ফ্রোজেন করে রাখা যায়। আমি এখানে কিছু পেঁয়াজের কলি কেটে নিয়েছি, একটা বড় আকার আর একটা ছোট আকারে। আপনারা যে কোনো সাইজে এটা টুকরো করে নিতে পারেন। আমি এটাকে পেঁয়াজের কলিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে আমার মতো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মতো কেটে নিতে পারেন যে কোনো সাইজের। আমি এখানে ছোট টুকরোগুলো একরকম করে কেটেছি। এটা আমি একটা জিপলক ব্যাগে ঢুকিয়ে নিব বা রেখে দিব জিপলক ব্যাগে। আপনারা চাইলে এই পেঁয়াজের কলিগুলোকে কোনো এয়ারটাইট বক্সও ফ্রোজেন করতে পারেন, তবে এটাকে আগেই ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে পানিগুলো মুছে নিয়ে তারপরে এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এইভাবে পেঁয়াজের কলিগুলোকে আপনারা যে কোনো শেপে কেটে নিয়ে এটা ফ্রোজেন করে রাখলে আপনি যে অফ সিজনে এই পেঁয়াজের কলিগুলোকে ব্যবহার করতে পারেন। এই পেঁয়াজের কলিগুলোকে এখন খুবই অল্প দামে কিনে আপনারা ফ্রোজেন করতে পারেন। আর অফ সিজনে দেখা যায় এই পেঁয়াজের কলিগুলো বেশ দাম দিয়ে কিনতে হয়। এই কারণে আপনারা যে কোনো এই পেঁয়াজের কলিগুলোকে যে কোনো সাইজের করে রাখতে পারেন, শুধু রান্নার সময় বের করে নিলেই হবে। বের করে নিয়ে রান্না করলেই চলবে। আমি এখানে দু ধরনের পেঁয়াজের কলিটা দুই রকম করে দেখিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো অনেক রকম করে কেটে নিতে পারেন। তবে এখনই এটাকে ফ্রোজেন করার আগেই যে কোনো রকমভাবে যে কোনোভাবে এটাকে টুকরো করে নেওয়া যাবে। ফ্রোজেন করার পর এটা কেটে নেওয়া যাবে না। এই কারণে আগেই আপনাদের পছন্দ মতো এটাকে কেটে নিয়ে ফ্রোজেন করতে হবে। এই পেঁয়াজের কলিগুলোকে আমি সবগুলোকে প্যাকেট করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পর যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কলিগুলো শক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজ থেকে এবার আমি এগুলোকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে দেখাচ্ছি এগুলো কেমন হয়েছে। আমি এগুলোকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আগে যেমন কালার ছিল ঠিক সেরকমই এই পেঁয়াজের কলিগুলো আছে। এগুলো অনেক দিন পর্যন্ত ফ্রোজেন করে রেখে খাওয়া যায়। শুধু রান্না করার সময় নামিয়ে নিলেই হবে। এটা যে কোনো শেপেরই করা যায়। দেখলেন তো কত সহজে এই পেঁয়াজের কলিগুলোকে ফ্রোজেন করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।